তো এসি ভোল্টেজ উৎপাদনের যে প্রক্রিয়াটা রয়েছে খাতায় কিভাবে লিখতে হবে সেটা একটু পরে দেখাবো। প্রথমে এর বেসিকটা তোমাদের বুঝাই দিই। তো যে কোনো এসি ভোল্টেজ উৎপন্ন করার জন্য তোমার বেশি কিছু করতে হবে না। তোমার লাগবে হচ্ছে কিছু কন্ডাক্টর লাগবে, মানে কপার ওয়্যার লাগবে, আর একটা ম্যাগনেট লাগবে। তো তুমি কি করবা, কপার ওয়্যারগুলো নিয়ে এরকম পেঁচাবা, একটা বৃত্তাকার রিংয়ের মতো করে নিলাম। করে নেওয়ার পর নিচে তুমি একটা ম্যাগনেট রাখলা। ম্যাগনেটে তোমার যেন নর্থ পোল থেকে সাউথ পোল থেকে ম্যাগনেটিক ফিল্ড এরকম পাস হতে থাকে, তাহলে আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে যখন তুমি এই কয়েলটাকে ঘোরাচ্ছ তখন এই কয়েলের ভিতরে কি পরিবর্তন হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সের বা ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তুমি যখন ঘোরাবা কোথাও ম্যাগনেটিক ফিল্ড বেশি থাকবে, কোথাও কম থাকবে, মানে পরিবর্তন হচ্ছে 100%। তাহলে যখন তুমি এরকম ঘোরাচ্ছ এবং এই যে এখান থেকে যখন তুমি দুটো তার নিয়ে এখানে একটা লাইট দিয়ে দিবা, তখন এখানে একটা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এটা হচ্ছে এসি কারেন্ট এখান থেকে উৎপন্ন হচ্ছে। তার মানে কনসেপ্টটা খুবই সিম্পল। তুমি একটা কয়েল নিয়ে, বা তুমি যদি এরকম একটা কয়েল ধরো, আমি একটা কয়েল পেঁচাই দিলাম, এরকম আমার হাতে একটা কয়েল আছে এবং আমি এটার ম্যাগনেট নিলাম। সেই ম্যাগনেটটা নিয়ে যদি আমি এরকম নড়াচড়া করি, তাহলে দেখতে পাবা যে কয়েলে ভোল্টেজ উৎপন্ন হয়েছে, এসি ভোল্টেজ উৎপন্ন হয়েছে। সেই কনসেপ্টটা হচ্ছে এটা। তাহলে আমরা কয়েল এবং যখন ম্যাগনেটিক বা কয়েল বা চুম্বকের মধ্যে যখন আমরা রিলেটিভ মোশন রাখতে পারবো, বা আপেক্ষিক গতি, বা একটার সাপেক্ষে আরেকটা যখন গতিশীল হবে, তখনই আমাদের কয়েলে ভোল্টেজ উৎপন্ন হবে। কনসেপ্টটা ক্লিয়ার, সারা জীবন এটা মাথায় রাখতে হবে। যত বেসিক, এটা হচ্ছে বেসিক, এর উপর ডিপেন্ড করে যত এসি জেনারেটর, ডিসি জেনারেটর, তারপর তোমার মোটর, এগুলো কিন্তু এই বেসিকের উপরই কাজ করবে। তাহলে এটা হচ্ছে এই বেসিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো যে অ্যাকচুয়ালি এটা কিভাবে উৎপন্ন করা হয়। তো এখানে এক পাশে দিলে হচ্ছে আমাদের নর্থ পোল এবং এক পাশে দিলাম হচ্ছে সাউথ পোল, এবং নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আমাদের এরকম বড় রেখাগুলো পাস হতে থাকে, চুম্বক বড় রেখা বলা হয়, বা ম্যাগনেটিক ফিল্ড, আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে চুম্বকের নর্থ পোল থেকে সাউথ পোল থেকে বড় রেখাগুলো যাচ্ছে, এগুলো আমরা দেখতে পাই না। এর মাঝে আমরা একটা লুপ তৈরি করলাম, কন্ডাক্টরের লুপ তৈরি করলাম। কন্ডাক্টরের লুপ তৈরি করে যখন আমরা এটাকে ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ ইলেকট্রনগুলো তখন একবার ডানে একবার বামে চলাচল করা শুরু করলো। আর ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে কি, বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ উৎপন্ন হওয়া। যে কোনো সার্কিটে যদি ইলেকট্রন প্রবাহিত হয়, তার মানে তুমি বলবা এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। তাহলে যখনই আমরা এই লুপটাকে ঘুরাবো, তখন দেখতে পাচ্ছি লুপের ভিতরে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো নড়াচড়া শুরু হয়ে গিয়েছে, এবং ইলেকট্রনের চলাচল হওয়া মানে কি, সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। আর এই বিদ্যুৎ উৎপন্ন হলে তুমি যদি এখানে একটা লাইট দাও, তাহলে লাইটটা জ্বলতে থাকবে। তাহলে এই কারেন্টটা আমরা কিভাবে বের করব, এখানে একটা স্লিপ রিং রাখবো, স্লিপ রিং নামটা খেয়াল রাখবো, স্লিপ রিং পরে দেখাবো। এবং এর সাথে একটা ব্রাশ, কালো, এখানে একটা কালো ব্রাশ থাকে। এই দুইটা মেকানিজম তোমাকে করতে হবে। তার মানে তোমার অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন করার জন্য বেসিক কয়েকটা জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে কি বলতো, ম্যাগনেট লাগবে, অর্থাৎ নর্থ পোল সাউথ পোল লাগবে, কিছু কন্ডাক্টরের তার লাগবে, এবং স্লিপ রিং তৈরি করবা, আর এখানে একটা ব্রাশ রাখবা, কার্বন ব্রাশ রাখবা। বাস, তোমার এখানে লাইট দিলে তুমি লাইটটা জ্বলবে। এবং এসি কারেন্টের ক্ষেত্রে যেহেতু আমাদের সাইন ওয়েভ, তার মানে কি কারেন্টটা আপ ডাউন করবে, একবার পজিটিভ একবার নেগেটিভ পাই। অর্থাৎ পজিটিভে ধরো জলে, আবার জিরোতে আসলে এখানে জিরোতে জিরো চলে আসে, বা নেগেটিভ আবার জলে। তাহলে জলে নিভে জলে নিভে জলে নিভে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে কেন আমরা বাসা বাড়িতে যে লাইটগুলো ইউজ করি এগুলো আমরা আপ ডাউন দেখতে পাই না? আমাদের বাসা বাড়িতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। 50 হার্জ মানে হচ্ছে 50 সাইকেল পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে এরকম 50টা সাইকেল। এটা হচ্ছে একটা সাইকেল, এখান থেকে স্টার্ট করে আবার এখানে চলে আসলো, অর্থাৎ একটা পজিটিভ আর নেগেটিভ মিলে একটা সাইকেল। এরকম টোটাল কয়টা সাইকেল থেকে 50টা। তার মানে ধরো পজিটিভে লাইটটা জ্বলে, এখানে আসলে জিরো হয়, নেগেটিভে লাইটটা আবার জ্বলে। তার মানে কি, একটা ধরো এরকম একটা সাইকেলে 2বার আপ ডাউন করে, এরকম 50টা সাইকেল, তাহলে টোটাল কতবার আপ ডাউন করবে? 100 বার। তাহলে এক সেকেন্ডে একটা লাইট দিয়ে 100 বার আপ ডাউন করে, আমাদের চোখ সেটা ধরতে পারে না। আমাদের চোখে সে ক্ষমতা নাই যে এক সেকেন্ডে যদি কোনো লাইট 100 বার এরকম আপ ডাউন করে, সেটা সে বুঝতে পারে না। যার কারণে আমরা বুঝতে পারতেছি না যে আমাদের আশেপাশে যে লাইটগুলো রয়েছে, ডিসি লাইট না, আমাদের এসি লাইট হতে হবে, সেটা আপ ডাউন হচ্ছে, এটা আমরা ধরতে পারতেছি না। কিন্তু যখন তুমি স্লো মোশন ক্যামেরাতে দেখবা, তখন দেখবা যে একটা লাইট এক সেকেন্ডে 100 বার আপ ডাউন এরকম করতেছে। তাহলে এই হচ্ছে বেসিক। আশা করা যায় তোমাদের বেসিকটা ক্লিয়ার। এখন যারা এই চিত্রটা অঙ্কন করতে পারবে পরীক্ষা খাতায়, তারা এইটা অঙ্কন করবে। আর যারা এটা অঙ্কন করতে পারবে না, তাদের জন্য একটা বুদ্ধি আছে, আমি তোমাদের একটু পরে সেটা দেখাবো। তার মানে এখানে একটু লক্ষ্য করো, একইভাবে এই যে নর্থ পোল এবং সাউথ পোল মাঝখানে একটা লুপ রাখা হয়েছে, এবং এটা হচ্ছে স্লিপ রিং, এবং এই যে ছোট্ট এখানে একটা কার্বন ব্রাশ ইউজ করে, এটা হচ্ছে আমাদের লোড, এটা আমরা বাসা বাড়িতে ইউজ করে থাকি। এই হচ্ছে আমাদের এসি ভোল্টেজ, এসি জেনারেটরের ভোল্টেজ উৎপাদনের প্রক্রিয়া। তাহলে এই চিত্র যাদের সমস্যা হয় তাদের জন্য একটা সুন্দর চিত্র আছে, একটু পরে দেখাবো। তো এই যে এই লুপে যে ভোল্টেজটা উৎপন্ন হয়, এটা আমরা কি ইকুয়েশনটা কিভাবে বের করতে পারবো, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা বের করতে পারবো। ফ্যারাডের সূত্র হচ্ছে E = N d∅/dt, N d∅/dt। এখন এটাকে তুমি একটু বুঝাই দেই। d∅/dt হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে
ফ্লাক্সের পরিবর্তন। তাহলে তুমি যদি এই কয়েলটাকে স্থির রাখো তাহলে এই আউটপুটে কোনো ভোল্টেজ পাবা না। তুমি যদি সময়ের সাথে সাথে কয়েলটাকে রোটেট করাও তাহলে কি হবে, এই কয়েলের ভিতরে আমাদের ফ্লাক্সের পরিবর্তন হবে। তাহলে যখনই রোটেট করাবা তাহলে সময়ের সাথে সাথে ফ্লাক্সের পরিবর্তন হবে। এই d∅dt কি বোঝায়, সময়ের সাথে সাথে, দেখো নিচে সময় আছে, তাহলে সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন বোঝায় d∅dt। তাহলে এই ভোল্টেজটা আমাদের এই d∅dt সমানুপাতিক। তার মানে তুমি যদি ফ্লাক্সের পরিবর্তনটা করো, যত বেশি করবা তত ভোল্টেজ উৎপন্ন হবে, ই মানে ভোল্টেজ। তার মানে তুমি যত কয়েলটা দ্রুত গতিতে ঘোরাবা তত এখানে ভোল্টেজটা বেশি উৎপন্ন হবে। আর এনটা কি, কয়েল কতটা প্যাচ তুমি দিছো, একটা প্যাচ দিছো না দুইটা প্যাচ দিছো সেটা প্রকাশ করে। তাহলে এইভাবে এই ফ্যারাডের সূত্র অনুযায়ী এখানে দেখো এই কথাটা বলা আছে, একটি কয়েলের ইএমএফ আবিষ্টতা কয়েলের ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হারের সমানুপাতিক। হার মানে সময় দ্বারা ভাগ। তাহলে পরিবর্তনের হার যত বেশি হবে আমাদের ইএমএফটা তত বেশি উৎপন্ন হবে। ভেরি সিম্পল। এখন আসো যে যাদের আগের চিত্রটাতে সমস্যা হয় তারা এই চিত্রটা অঙ্কন করবে। তোমাদের কথা মাথায় রেখে, অনেকে দেখেছি যে পরীক্ষা খাতায় চিত্রটা অঙ্কন করতে পারে না, তাদের কথা মাথায় রেখে এই সহজ চিত্রটা আমি দিয়েছি, তোমরা এই চিত্রটা অঙ্কন করে দিবা, ফুল মার্কসই পেয়ে যাবে। একইভাবে দেখো যে নর্থ পোল থেকে সাউথ পোল দিকে ম্যাগনেটিক ফিল্ড যাবে, মাঝখানে কয়েল রাখা হয়েছে, এখানে স্লিপ রিং এবং এখানে ব্রাশের মাধ্যমে আমরা লোডে সাপ্লাই দিয়েছি। তাহলে এই সহজ চিত্রটা এখন অঙ্কন করা তোমাদের জন্য সহজ হয়ে গেল, পড়াটা অনেক সহজ হয়ে গেল। আর আশা করা যায় তোমাদের কনসেপ্টটা তো তোমরা বুঝতেই পেরেছো।